এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে আজ। আর কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে ফল প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনমু এহসানুল হক মিলন। এবার পরীক্ষায় অংশ নিয়েছিল 18.5 লাখ শিক্ষার্থী। এর পরপরই পরীক্ষার্থীরা ফল জানতে পারেন মোবাইল ফোনে। এসএমএস শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। ফলাফল সন্তোষজনক না হলে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী 11 থেকে 17 আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা 21 এপ্রিল শুরু হয়ে চলে 20 মে পর্যন্ত। জুলাইয়ের শেষের দিকে ফল প্রকাশের কথা থাকলেও তা হয়নি। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে ময়মনসিংহ বোর্ডের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ময়মনসিংহ বোর্ডে কেমন হলো ফলাফল? পাশের হার কত? কি বলছেন অভিভাবক ও শিক্ষার্থীরা? আমি রয়েছি শিক্ষামন্ত্রীর কার্যালয়ে, যেখানে ফল প্রকাশের আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ যেটি করা হবে সেই প্রস্তুতি চলছে এবং শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তারা মঞ্চে আছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে সেই ফল ঘোষণা করবেন। আমরা দেখতে পাচ্ছি 2026 সালের এসএসসি পরীক্ষার যে ফলাফল ঘোষণা, সেখানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আজমল রেজাউল করিম খান এই মুহূর্তে নেই, তিনি ঢাকায় অবস্থান করছেন। এছাড়া শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শাহাদাতুল্লাহ এবং পূর্ব পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম, সচিব প্রফেসর এনামুল হক সহ কর্মকর্তারা মঞ্চে আছেন। তারা পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই ফলাফল ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা সেই ফলাফল সংগ্রহের জন্য এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, তারা অপেক্ষা করছেন। এবার 1,05,000-এর কিছু বেশি পরীক্ষার্থী শিক্ষা বোর্ডের আওতায় এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং আপনি জানেন যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই ময়মনসিংহ এই 4 জেলা নিয়ে শিক্ষা বোর্ডের যে পরীক্ষা সেটির ফল ঘোষণা করা হবে এবং এই 4 জেলার ফলাফল এখানে তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে সেই ফলাফল যেটি ঘোষণা সেটি আসলে চলছে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। গেলবার এসএসসি পরীক্ষা কিন্তু 58.22% পাশের হার ছিল। এবার আসলে কি হবে এখনো জানি না। আমরা আশা করতেছি যে কিছুক্ষণের মধ্যে সে ফল জানতে পারবো। মুন্নি। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। দর্শক, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে ময়মনসিংহ বোর্ডের খবরাখবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী বাবুল হোসেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুরে মুসা সানিয়া এলাকায় এই আগুন লাগে। নিহতদের বেশিরভাগের বাড়ি বাংলাদেশের নওগাঁ ও নাটোরে। এদিকে এই দুর্ঘটনায় শোক জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। সৌদি আরব থেকে মাসুদ রানার তথ্য ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ আগুনে ঝরে গেল 16 বাংলাদেশি প্রবাসীর প্রাণ। রবিবার স্থানীয় সময় দুপুর 2টা থেকে 3টার মধ্যে মুসা সানিয়া এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে মোট 17 জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। আগুনে পুড়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 16 জনেরই মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান হাবিবুর রহমান নামের এক প্রবাসী। ঘটনার সময় তিনি কারখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। জি, আমরা ওই কারখানায় 17 জন কাজ করছিলাম। তার ভিতরে আমি সেভ করার জন্য বাইরে আসছিলাম। আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাদায় কারখানায় আগুন লাগছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ 6 ঘন্টার চেষ্টার পর রাত 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে 13 জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বলে জানা গেছে। তাদের মধ্যে একই গ্রামের 4 জন আছেন। এছাড়া নিহতদের মধ্যে নাটোরের আছেন আরও 2 জন, বাগমারার 1 জন।
অগ্নিকাণ্ডের পর রাত 11টার দিকে নিহতদের মরদেহ কিং সৌদ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানো সহ পরবর্তী প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আগুন কেন লাগলো এবং কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আরাফাত ইসলাম, ৭১। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই সাক্ষাৎ থেকে স্পষ্ট হতে পারে দুই প্রতিবেশী দেশের আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ। কূটনীতিক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক দুদেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট বৈঠক নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের পর গণমাধ্যমে ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা ও পুশিনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সংবেদনশীল ইস্যুগুলোর প্রেক্ষাপটে এ সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের সুনির্দিষ্ট ইঙ্গিতও মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার। এ বছরের এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই মুহূর্তে ফলাফলের বিষয়ে কথা বলছেন সচিবালয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। চেয়ারম্যান মহোদয় আছেন, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, উনি আপনাদেরকে অবহিত করবেন। আসতে পারেন আমার কাছে কেন এখানে যে বলুন ও ক্যামেরা আচ্ছা না বলুন বলুন তাই না 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 তারা এখানে সামনে কিন্তু স্ক্রিনে চলে আসছে। তবু আপনি বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, পুরোটা আসেনি, বন্ধ করতে বলেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ডিকোড হবে, আমার সামনে এখন আসেনি, আমি কি করে বলবো, আস্তে আস্তে এটা প্রসেস হচ্ছে। বলেন। How does the এটা ডিকোড করা গেছে জানি মাননীয় সচিব মহোদয় এবং আমাদের মাউসি বিজি মহোদয় সহ উপস্থিত সকল চেয়ারম্যানগণ এবং মিডিয়া ব্যক্তিবর্গ সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী হিসাবে আমাদের 2026 সালে যে পরীক্ষা আমরা গ্রহণ করেছি, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2026 এর ফলাফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। ফলাফলের পরিসংখ্যান আমি আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরতে চাই। আমাদের 11টি শিক্ষা বোর্ডে মোট 18,29,485 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেখান থেকে 11,38,877 জন পরীক্ষার্থী উত্তীর্ণ
হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে 62.25 এবং জিপিএ 5 1,16,676 জন। মোট কেন্দ্র ছিল 3883 এবং মোট প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল 30,402 জন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিকই আছে, ভালো ভালো রেজাল্ট ভালো এই জন্য এসএসসি 62 আর এসএসসি 64 দাখিল সাধারণ শিক্ষা আপনি এই রেজাল্ট করেছেন তো? দর্শক, এবছর এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলন চলছিল এই বিষয়ে, আমরা সেখানে সরাসরি এতক্ষণ ছিলাম। আমাদের আরেক সহকর্মী জুলিয়া তানহা রয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, তার কাছে আমরা যেতে চাচ্ছি। জুলিয়া তানহা, এসএসসির ফল প্রকাশ হয়েছে, আপনি সেখানে আছেন। কি বলছেন পরীক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষকরা? আপনি যেমনটি বলছিলেন, কিছুক্ষণ আগে কিন্তু এসএসসি ও সমমান পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং আমি আছি এখন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। এখানে শিক্ষার্থী এবং পরীক্ষার্থীর কথা যদি বলি, পরীক্ষার্থী এবং অভিভাবকরা তেমনভাবে এখনও আসতে শুরু করেননি। তবে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু এখন SMS এবং ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা আসলে তাদের ফলাফলটি জানতে পারবে এবং জানার হয়তো বা কিছুক্ষণ পরে দলে দলে অভিভাবক এবং যারা কৃতকার্য হয়েছে এবং ভালো ফলাফল করেছে সেই পরীক্ষার্থী এবং অভিভাবক তারা আসবেন। এবং আমি যেটি বলছি মুন্নি, সেটি স্কুল থেকে কিন্তু প্রস্তুতির যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে এবং স্কুলের গার্লস গাইডস এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ড্রাম বাজিয়ে তাদের এই ফলাফলকে আসলে উদযাপন করছেন। এবং আমি যেটি আসলে এখনও পরীক্ষার্থীরা সেভাবে আসেনি, স্কুলে উপস্থিত হয়নি, আমরা পরীক্ষার্থী কিংবা অভিভাবকদের সাথে আসলে কথা বলতে পারিনি। তবে শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা যেরকম প্রত্যাশা করছেন ফলাফল হয়তো বা সেরকম প্রত্যাশা অনুযায়ী হবে। তারা আসলে অনেকটাই আশাবাদী তাদের স্কুলের ফলাফল নিয়েও। অতীতেও যেহেতু তাদের স্কুলের ফলাফল ভালো ছিল, তারা এবারও সেটি আসলে প্রত্যাশা করছেন। এবং মুন্নি, আপনি নিশ্চয়ই জানেন যে এবছর কিন্তু পাশের হার হয়েছে 62.25%। গত বছর ছিল সেটি 68.04%। এবং এবছর কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফলের যে পাশের হার সেটি কিন্তু কমেছে বেশ খানিকটা, 3.99% কমেছে। এবং আরেকটি উদ্বেগের বিষয় সেটি হলো যে এবছর জিপিএ 5-এর সংখ্যাও কমেছে এবং একই সাথে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবং বরাবরের মতোই কিন্তু এসএসসি পরীক্ষায় এবারও ছেলেদের থেকে মেয়েরা অনেকটাই এগিয়ে এবং জিপিএ 5-এর দিক থেকেও আসলে তারা এগিয়ে। 11,401 জন ছাত্র কিন্তু ছেলেদের থেকে বেশি জিপিএ 5 পেয়েছে এবং ছেলেদের থেকে মেয়েরা প্রায় 1,07,982 জন বেশি আসলে এবার কৃতকার্য হয়েছে। এবং আপনাকে যদি জিপিএ 5-এর সংখ্যাটি বলতে হয়, এবছর কিন্তু বোর্ডগুলো থেকে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। তো মুন্নি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্কুলে কিন্তু আসলে এই প্রস্তুতি উদযাপনের যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। শিক্ষার্থীরা ড্রাম বাজিয়ে তাদের এই ফলাফলকে উদযাপন করার যে প্রস্তুতি সেটি কিন্তু তারা শুরু করে দিয়েছেন। এটি তাদের পুরনো ঐতিহ্য স্কুলের। তো মুন্নি, এখন তো 10টার মতো বাজে, হয়তো বা 11টার দিকে যারা ফলাফল নিশ্চয়ই
SMS এর মাধ্যমে জানবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে জানবেন। তারা অভিভাবক সহ পরীক্ষার্থীরা আসবেন এবং দলে দলে তারা তাদের এই ফলাফল উদযাপন করবেন শিক্ষার্থীদের সাথে, তাদের সহপাঠীদের সাথে, শিক্ষকদের সাথে। তো শিক্ষকরা সেটি বলছেন, আসলে ফলাফল নিয়ে তাদের প্রত্যাশাও অনেকটা বেশি। জুলিয়া তানহা, আপনি আছেন সেখানে, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আনন্দ আয়োজনের উৎসব চলছে। আপনি নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে আমরা আবারও ফিরব। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বিষয়ে কথা বলতে জুলিয়া তানহা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।